মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী গ্রেফতার, কিন্তু কেন? আতাউর রহমান বিক্রমপুরীর পাশে অনেকেই থাকলে আবার দুই একজন আতাউর রহমান বিক্রমপুরীর পাশে নাই, এর কারণ কি? আসলে আতাউর রহমান বিক্রমপুরীর টোটাল কর্মকাণ্ডের মধ্যে কোনো রকমের কোনো লিমিট ক্রস আছে কিনা, বা অনেকগুলো ভালো কর্মের মধ্যে দুই একটা প্রশ্নবিদ্ধ কাজও আছে কিনা, এটাও ভাবার ব্যাপার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী গ্রেফতার কি ও কেন, আজ আমরা এ বিষয়ে জানার চেষ্টা করব। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, আপনারা সবাই সোশ্যাল মিডিয়া সহ জাতীয় মিডিয়ার কল্যাণে জেনে থাকবেন যে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে প্রথম জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে, যেটার ভিডিও ফুটেজ আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি এবং সোশ্যাল মিডিয়া সহ জাতীয় মিডিয়ায় বিভিন্নভাবেই এটার প্রচার হয়েছে যে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরবর্তীতে এই অল্প সময় আগেই মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করার বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কিছু মানুষ তো অবশ্যই প্রতিবাদ করছেন, আবার কিছু মানুষ তার গ্রেফতারকে সমর্থনও করছেন। আমি কিন্তু ইসলামী অঙ্গনের কথাই বলছি, জেনারেল অঙ্গনের কথা নয়। এক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়ায় এভাবে দেখা যাচ্ছে যে অনেকেই বলছেন, তাহলে কি জুলাই আন্দোলন অকার্যকর হয়ে গেল, অথবা আলেম ওলামাদের প্রতি কি আবারও খড়গ শুরু হয়ে গেল, অথবা আলেম ওলামাদের জন্য কি অশনি সংকেত আসছে? এইভাবে বিভিন্ন জন বিভিন্ন রকমের মন্তব্য করছেন। এক্ষেত্রে আপনি নির্দ্বিধায় এটা বলতে পারেন যে আলেম ওলামাদের অনৈক্যের কারণে হয়তোবা আবারও মুসিবত আসতে পারে। আর যদি কোনো মুসিবত আসে তাহলে অবশ্যই সেটার প্রথম কারণ হবে আলেম ওলামাদের অনৈক্য থাকা, অথবা আলেম ওলামাদের সমন্বয় করে কাজ না করা। এক্ষেত্রে এটা নির্দ্বিধায় বলা যায় যে যতদিন পর্যন্ত জাতীয় ইস্যুগুলোর বিষয়ে দাওয়াতি কর্মকাণ্ডের সকল ব্যাপারগুলো যোগ্য আলেম ওলামাদের তত্ত্বাবধানে নিয়ন্ত্রণ না হবে, অথবা যোগ্য আলেম ওলামাদের একটি কার্যকরী প্ল্যাটফর্ম গঠন করে সেখান থেকে মাঠ পর্যায়ে আলেম ওলামাদেরকে দিক নির্দেশনা না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এটার ভালো কোনো ফলাফল আশা করা যায় না। অর্থাৎ আলেমদের অনৈক্যের কারণে আলেমদেরকে লম্বা সময় ধরে আবারও খেসারত দেওয়া লাগতে পারে। এখন প্রশ্ন হলো, মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী কি আসলে কোনো ভুল করেছেন কিনা, নাকি তিনি কোনো ভুলই করেননি? আমরা সবাই কমবেশ মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে চিনি। তিনি একজন কর্মঠ এবং উদ্যমী যুবক, এবং তিনি বিভিন্ন কর্মকাণ্ডের সময় অনেক কাজ নিজে স্বপ্রণোদিত হয়েও করে থাকেন, এটা আমরা সবাই কমবেশ জানি। অর্থাৎ তিনি দাওয়াতি কর্মকাণ্ডে বিভিন্ন রকমের কাজকর্ম আঞ্জাম দিয়ে আসছেন। এক্ষেত্রে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীর টোটাল কর্মকাণ্ডগুলোকে নিয়ে আপনি যদি চিন্তা ভাবনা করেন, অ্যানালাইসিস করেন, তাহলে আপনার সামনে যেটা ফলাফল আসবে সেটা হলো যে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই কর্ম করতে গিয়ে তিনি কিছু কিছু ক্ষেত্রে লিমিট ক্রস করে ফেলেছেন। এই লিমিট ক্রস করাটাই হলো সমস্যা, যে কারণে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীর কার্যক্রম নিয়ে সবসময়ই একটা মিশ্র প্রতিক্রিয়া থাকে। কিছু মানুষ পক্ষে থাকেন, কিছু মানুষ বিপক্ষেও থাকেন। অবশ্যই পক্ষের সংখ্যা বেশি, বিপক্ষের সংখ্যা কম, কিন্তু বিপক্ষের সংখ্যা কম হইলেও সেটাও কিন্তু কমই ঘটনার মধ্য থেকেই থাকেন। অর্থাৎ ওনার যে অঙ্গন, ওনার যে জগৎ, সেই জগৎ থেকেই কিন্তু ওনার বিরোধিতা করা হয়। তার মানে ওই যে লিমিট ক্রসের যে বিষয়গুলো আছে, বা বাড়াবাড়ির সারাসারির বিষয়গুলো যেটা আছে, ওই বিষয়গুলোর কারণে ওনার ভালো কর্মগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এক্ষেত্রে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীর কর্মকাণ্ডগুলো কেন বিতর্কিত হয়, এর সোজা উত্তর হলো কওমি অঙ্গনের মধ্যে এককভাবে কোনো মুরব্বীকে ওইভাবে মানা হয় না। হ্যাঁ, মাদ্রাসাগত দিক থেকে সেই মাদ্রাসার মুরব্বীকে মানা হয়, একটা নির্দিষ্ট দলগত দিক থেকে ওই দলের মুরব্বীকে মানা হয়, কিন্তু অল কওমি প্ল্যাটফর্ম, পুরা কওমি প্ল্যাটফর্মের যোগ্য বা এককভাবে কোনো মুরব্বীর প্ল্যাটফর্ম নাই যাদেরকে ফলো করে যুবকরা চলবে, বা যুবকদেরকে যারা নিয়ন্ত্রণ করবেন। অর্থাৎ মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীর যে কোনো কার্যক্রম যদি অল কওমিদের একটা যোগ্য প্ল্যাটফর্ম থাকতো যেখানে মুরব্বীরা নিয়ন্ত্রণ করবেন এবং মুরব্বীদের পরামর্শে সকল কাজ পরিচালিত হবে, এমন যদি হতো তাহলে কখনোই মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীর এই কাজগুলো লিমিট ক্রস করার যে ব্যাপারটা, অর্থাৎ ভালোর মধ্যে যে প্রশ্নবিদ্ধ কাজগুলো, ওইটা হইতে পারতো না। আর ওইটা না হইলে আতাউর রহমান বিক্রমপুরীকে কোনো কজ দেখাইয়া এইভাবে গ্রেফতার করা গ্রেফতারকারীদের পক্ষেও সম্ভব হইতো না। এরপরও কিছু ব্যাপার থাকে যে অনেক সময় তো কারণ বানাইয়া তারা গ্রেফতার করে, সেটা তো আছে। কিন্তু বিক্রমপুরীর ব্যাপারে তো কিছু প্রশ্নও আছে, আমরা কিন্তু ওই প্রশ্ন নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, যাদেরকে বিনা কারণে, শুধু হক বলার কারণে মজলুম বানাইয়া গ্রেফতার করা হয়, আলেমদের বিরুদ্ধে যে প্ল্যাটফর্মগত দিক থেকে কাজ করা হয়, অর্থাৎ আলেমদেরকে হয়রানি করা হয়, বিনা কারণেও অনেকে মজলুম বানানো হয়, ওইটা তো আছে। কিন্তু ওইটা কিন্তু 5ই আগস্টের পরে ওইভাবে করে আসে নাই, বা ওইভাবে করে বাড়ে নাই। কিন্তু এখন যে কাণ্ডটা হইল,
অর্থাৎ মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী যে গ্রেফতার হইলেন, এইটার মধ্যে কিন্তু ওনার কিছু কর্মকাণ্ড দায়ী আছে। এবং এইটা হইতো না যদি কওমিদের মধ্য থেকে অল কওমিদের একটা প্ল্যাটফর্ম থাকতো, যোগ্য আলেমদের তত্ত্বাবধানে, যাদের মাতাহাতে বা যাদের নিয়ন্ত্রণে সকল যুবকরা মিলে কাজ করবে, অর্থাৎ ওনাদের নিয়ন্ত্রণেই থাকবে, ওনাদের কমান্ড মেনেই সবাই চলবে, তাহলে কিন্তু এই সমস্যার সৃষ্টি হইতো না। আমরা এমনটাই মনে করি। আজকে আতাউর রহমান বিক্রমপুরীর গ্রেফতার, অর্থাৎ তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য গতকালকে নিয়ে যাওয়া, তারপরে আজকে গ্রেফতার দেখানো, এই যে বিষয়গুলো, এতে ফলে কি দাঁড়ালো? ফলে দাঁড়ালো যে আতাউর রহমান বিক্রমপুরীর ন্যায়ের পক্ষের কাজগুলো, ইনসাফের পক্ষের কাজগুলো, অর্থাৎ ন্যায় প্রতিষ্ঠার যে কাজগুলো, হকের পক্ষের যে কাজগুলো এবং ভালো ভালো যে কাজগুলো, মুসিবতে মানুষ পড়লে তাদেরকে ছাড়াইয়া নেওয়া এবং তাদের ব্যাপারে কাজ করা, এই যে ভালো ভালো কাজগুলো ওনার, ওই কাজগুলো কিন্তু থেমে গেল এবং ওই কাজগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ হইল এই দু একটা প্রশ্নবিদ্ধ কাজের কারণে। তাই আমরা মনে করি কওমিদের উচিত কওমি যোগ্য মুরব্বীদের মাধ্যমে একটা সেল গঠন করে ওনাদের নিয়ন্ত্রণে থেকে ওনাদের দিক নির্দেশনা মোতাবেক কাজ করতে পারলে কোনো অবস্থাতেই কওমি ছেলেরা বা কওমি তরুণরা এইভাবে করে হয়রানির শিকার হবেন না, বা হইলেও সেটার জন্য পুরা কওমি অঙ্গন ঝাঁপায়া পড়বেন, এটা আমরা বলতে পারি। দেখেন আজকে যে বিষয়টা হয়েছে, সেখানে আতাউর রহমান বিক্রমপুরীর পক্ষে তো আলহামদুলিল্লাহ অনেক মানুষ কথা বলছেন, কিন্তু কিছু মানুষ তার বিপক্ষেও বলছেন, সেটা কওমিদের মধ্য থেকেই। তাহলে ওই যে বিপক্ষে বলাটা, ওইটা তো আপনাকে দুর্বল করে দেয়। আতাউর রহমান বিক্রমপুরীর তাকে মুক্ত করার জন্য যে চেষ্টাটা, ওই চেষ্টাটা তাকে দুর্বল করে দেয়। কিছু কারণ তো আছে। তাহলে এই কারণগুলো যাতে সৃষ্টি না হয়, সেজন্য কিন্তু পুরা কওমি জগতের ভেবে চিন্তে সামনে আগানো দরকার। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।